গরমে জ্বালাপোড়া অবস্থা শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের। বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে 8 থেকে 80। কিন্তু সমস্ত আশাই বৃথা। আকাশে না মেঘ আছে আর না বৃষ্টি, কোথাও কোনো বৃষ্টির খবরও মিলছে না। উল্টে স্বাভাবিকের চেয়ে অনেকটাই ওপরে রয়েছে দিনের তাপমাত্রা, বজায় রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতিও। দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় গরম ভয়াবহ পরিস্থিতিতে চরম তাপপ্রবাহ চলবে। এক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা বাদে বাকি জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের। সেক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে স্বস্তির কোনো খবরও দিতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। আর এদিকে কলকাতার জন্য আবহাওয়ার সর্বশেষ আপডেটে জানা গিয়েছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বর্তমানে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যেটাও বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা খুবই বেশি থাকছে কলকাতায়। সারাদিনে পরিষ্কার আকাশ থাকলেও বিকালে বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। আর ওদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, গরমের দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও। অর্থাৎ উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকতে পারে অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমের ইনিংস চলবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। তবে এর মধ্যেও রয়েছে বৃষ্টির খবরও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী 72 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে। আগামী শুক্রবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। এদিকে আগামী রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হতে পারে হালকা বৃষ্টি। তবে আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এখন সেই বৃষ্টির আশাতেই মানুষ। সমগ্র ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে বর্তমানে গরমে এবং তাপপ্রবাহে অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজমান থাকতে পারে এবং তারপর আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা আগামীকাল থেকে সামান্য হ্রাস পাবে আর রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজমান থাকতে পারে আগামীকালও। এবং তারপর বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশ জুড়ে বৃষ্টি, বজ্র বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি সতর্কবার্তা জারি করা হয়েছে। যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড। এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক। সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো
অলরেডি আজকে 2:30-এর সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি, তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার 2:30-এর সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। আর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট, এই সিজনে এটা হায়েস্ট। এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরও এটাই হায়েস্ট হয়। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25শে এপ্রিল, দ্যাট ওয়াজ 41.7, হ্যাঁ, 1980 সালে 25শে এপ্রিল। আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 43, এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার 43 থাকবে, আজকে 43 থাকবে। তো সুতরাং 50 বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, এটা গেল রেকর্ড। এছাড়াও আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে 2:30-এর সময়, যেমন ধরো আসানসোলে আজকে 44.2, ক্যানিং 43.6। 5 তারিখের আগে বৃষ্টি নাও, অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত যেমন চলবেই। আসানসোল 44.2, ক্যানিং 43.6, ডায়মন্ড হারবার 40.0। এই চারটেরই পেয়েছি আমি 2:30-এর রেটে। 40। হ্যাঁ, কমবে কেন, মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সেজন্য কমবে, বৃষ্টিটা শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি, টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, কিছুটা তস্বস্তি কম। ওই বৃষ্টিটা শুনুন, ওই যে বৃষ্টিটা 5 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখে তো কয়েকটি জেলা 5 তারিখ থেকে শুরু হবে, ওটা হয়তো খুব বেশি হলে যতদূর মনে হয় 2-3 দিন হয়তো চলবে, 5, 6, 7, 8। তারপরে আবার আপনার গরম পড়বে। তারপরে ব্যাপারটা হচ্ছে শুনুন, মে মাসও তো হট সিজন না, সো মে মাস অলসো উই ক্যান এক্সপেক্ট হিট ওয়েভ অ্যান্ড অল আদার থিং। দেখুন, এপ্রিল মাসে আমাদের এত প্রবলেমটা হলো কেন? প্রবলেমটা এমন নয় যে এপ্রিল মাসে আমরা গরমে অভ্যস্ত নেই। আমাদের প্রবলেমটা হলো এইটাই যে গরম, কয়েকটা দিন গরমের পর ঠান্ডা স্টর্মটা হচ্ছিল। কয়েকটা দিন গরমের পর যদি ঠান্ডা স্টর্মটা হয়ে যেত তাহলে আমাদের এত দুশ্চিন্তার কারণ হতো। তো ঠান্ডা স্টর্মটা হচ্ছিল না। ঠান্ডা স্টর্মটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল। আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না। সেটা কিন্তু এখনো ঠিকঠাক সেটিং নয়, টু স্পিক ফ্র্যাঙ্কলি। ওটা সেটিং হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে, যেটা আমি এর আগে কয়েকবার বলেছি, সেটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল। এখন আমরা আশা করছি যে, কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না, তবে সাধারণত যদি ওদিক থেকে আসে কিছু, ওগুলো তো শুরু হয় পশ্চিম দিক থেকে, হ্যাঁ, ওদিক থেকে যদি আবার কিছু আসে তখন কিন্তু আবার এরকম প্রভাবিত করবে। উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেইলি 5 দিন, আজ থেকে 5 দিন, তার মানে আপনার 4 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত ডেইলি। আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই, অল ডেজ ড্রাই, দিনাজপুর ও মালদাতে।